মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। এটা কিন্তু দেখছেন মানে একদিনের ভিডিও নয়, 2-3 দিনের ভিডিও। আমি বলে দিচ্ছি, মানে আমি গত সোমবার দিন ভিডিও দিয়েছিলাম, মানে সেটা কিন্তু রবিবারের ভিডিও ছিল। তারপর থেকে এই কদিন কিন্তু ভিডিও দিতে পারিনি। তো পুরো যে গুছানো ভিডিও ওরকম নয়, এখন ভিডিও দিতে পারছি না প্রত্যেক দিনেরটা, মাঝে মাঝে একটু দিয়ে আপনাদের সাথে একটু যোগাযোগ রাখার জন্য। তো ঋষির ছাদে গিয়েছিল, কত সুন্দর একটু ভিডিও করে নিয়ে এসেছে। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? আর সত্যি কথা, এগুলো দেখে আমারও মন খারাপ হয়, আমিও মিস করি যে আমি কতদিন ছাদে যাই না। তো এই যে বৌদি আবার ঋষিকে নিয়ে গেছিলো দাদার ছেলে ওই বাড়িতে, তো আবার দিয়ে পাঠিয়েছে কত পদে পদে খাবার, মানে একসাথে বেশি করে বানিয়ে দিয়েছে যে এটা আমি যদি দুপুরবেলা যতটা খাই তারপর আমি রেখে দেবো রাত্রের জন্য। তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যে আমার বৌদি কত পদে পদে আর কত সুন্দর গুছিয়ে আমার জন্য খাবার পাঠিয়েছে। তো ঋষি আমাকে এই খাবারগুলো সব একসাথে একটু দিল, তারপরে আমি তো খেয়ে নিলাম। আচ্ছা, ওই দিনের যেটুকু ভিডিও তুলি ওটা শেষ। আমার ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস আমাকে একদম কড়াভাবে বলে দিয়েছে চিনিতে চা খাওয়া যাবে না। তো একজন ডক্টর হোক বা যাকে ভালো ছেলে বলি তার কথা শুনবো না, এটা তো অন্যায়। অনেক দিনই এই চায়ে চিনি দেওয়া নিয়ে দ্বন্দ্ব, অনেক রকম ঋষি আমার শুভঙ্কর ভাই অনেক রকমভাবে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তো আমি সেটা মানিনি। কিন্তু এখন এইবার যেদিন গেলাম ভালো ছেলে বলে দিয়েছে স্ট্রিক্টলি, তাই কিন্তু আমি তার কথা শুনে চিনি খাওয়াটা ছেড়ে দিলাম। হ্যাঁ, সুগার ফ্রি দিয়ে আপাতত চিনিটা খাচ্ছি। তো আস্তে আস্তে হয়তো চাটাও ছেড়ে দিতে পারি, জানি না। আর এই যে ঋষি কিন্তু ঋষির জন্য একটু খাবার নিচ্ছে, মানে গতকালকে রাত্রিবেলা যে বৌদি তরকারি দিয়েছিল, রাত্রিবেলা কিন্তু আমরা রুটি দিয়ে খাবার খেয়েছিলাম। এটা দেখছেন পরের দিনের ভিডিও, আনুমানিক এটা মঙ্গলবারের ভিডিও হবে। তো ঋষি কী করেছে, ওই একটুখানি রুটিগুলোকে ভেজে তেল দিয়ে হালকা সেঁকে নিয়েছে আর ডিমের অমলেট ভেজে নিয়েছে। সত্যি কথা, এইগুলোতে আমি এটাই একটা কথাই বলবো, সব কাজ শিখে রাখা প্রয়োজন, কখন কিভাবে কাজে লাগে এটা কিন্তু ঋষিকে দিয়েই বোঝাচ্ছে। আজকে আমি যখন ভিডিও দিতাম, যে টুকটাক কাজগুলো করাতাম, আমি তখন প্রত্যেকটার সময় বলতাম যে একটু শিখিয়ে রাখা ভালো। সত্যি কথা, ঋষি যখন গ্যাসটা ধরায় বা রান্নাঘরে থাকে, আমি এই ঘরেই পড়ে থাকি, আমার কিন্তু অতটা ভয় করে না, কারণ আমি জানি ওর উপর আমার আত্মবিশ্বাস আছে যে ও কাজটা করতে পারবে। তো টুকটাক জিনিসটা কিন্তু চালিয়ে নিতে পারে। এই যে এবার হোম ডেলিভারি খাবারের অর্ডার দিয়েছিলাম, তো খাবারগুলো দিয়ে গেছে, ঋষি একটা একটা করে নামাচ্ছে আর গুছিয়ে নিচ্ছে। মানে যখনই মুড হয় বা ফোনটা হাতে থাকে, ফাঁকা থাকে, বলি ঋষি একটুখানি তুলে নাও, যাতে অন্তত 2-3 দিন পরেও একটা ভিডিও দিতে পারি। তো ঋষি এইগুলো সব একটা একটা ওই জন্য দিচ্ছে। এর মধ্যে অনেক রকমের খাবার দাবার আছে। তো সত্যি কথা বলতে, আগে 2 দিন যে একজন হোম ডেলিভারি দিচ্ছিল, আমি দেখিয়েছিলাম কন্টেনারে করে, আমার ওই খাবারটাই বেশি ভালো লেগেছে। এটা না তো ও আর দিতে পারবে না বলে সমস্যা, তাই আবার আরেকজনকে যোগাযোগ নিয়ে আরেকজনের কাছে খাবারগুলো নিয়েছি। তো যাই হোক, ভালো মন্দ সেটা বড় কথা না, সবার মুখের স্বাদ তো সমান নয়, ওই জন্য কারো মুখে ভালো লাগে, কারো মুখে খারাপ লাগে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, সোমবার রাত্রিবেলা থেকে ঋষির কিন্তু গাটা গরম গরম আর শরীর খারাপ হতে থাকে। খুব একটা যে ও বিছানায় পড়ে যাচ্ছে বা 100 1-2 জ্বর উঠছে ওরকম নয়, কিন্তু হালকা একটা গাটা গরম গরম হচ্ছে। তো আমি ভালো ছেলেকে, ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাসকে মেসেজ করি, ভালো ছেলে আমাকে ওষুধ দিয়ে দেয়, যেহেতু ভালো ছেলে তো ওই দিনগুলোতে হলদিয়াতে থাকে, তো ওইভাবে কথা হয়। তারপর কিন্তু সেম লেভেলে ওষুধগুলো খাচ্ছে যখন, তখনই হয়তো একটু জ্বরটা নামছে, আবার কিন্তু গাটা গরম গরম হচ্ছে, কিন্তু 100-র ওপর উঠছে না, কিন্তু 98-99 এরকম থাকছে। আমি বুঝতে পারছি গাটা একটু গরম হচ্ছে। তো যাই হোক, এখন ভালো ছেলে আসলে পরে তো এখানটা দেখানো হবে বা দেখানো কি সিদ্ধান্ত। যদিও হ্যাঁ, আজকে যে আমি ভিডিওটা দিচ্ছি ঋষিকে ভালো ছেলেকে দেখিয়ে নিয়ে এসেছি, তো সেটা আমি পরে পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই আমগুলো আমার ছোটোবেলার বান্ধবী আমার জন্য দিয়ে পাঠায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।